কঠিন ময়দানে মাশরের সময় মা তার ছেলেরে পরিচয় দিতা নাই, বাবা তার ছেলেরে পরিচয় দিতা নাই, ভাইয়ে তার বাইরে পরিচয় দিত নাই, ওরে আওলাদে তার বাবারে পরিচয় দিত নাই। অথচ এই জমিনের মাঝি মার তার আওলাদর লাগি কতটুকু মায়া হইতে পারে, বাবার তার আওলাদর লাগি কতটুকু মায়া হইতে পারে, সন্তানর তার বাবার লাগি কতটুকু মায়া হইতে পারে। কিন্তু কিয়ামতের ময়দানও সেই জনম দুঃখিনী মা যেই মায়া আওলাদরে রাখিয়া এক মুহূর্তর লাগি ঘুমাইতা পারছই না, রাত্র গভীর হই গেলে কেউ দরজা খুলিয়া দেখবা না, দেখ মারে ডাক দিলাইলে মা এক ডাকর লগে যেই মায়ে দরওয়াজা খুলিয়া দিলাইন। কষ্টর পরে কষ্ট যে মায়ে ত্যাগ করছইন, আমারে দুনিয়ার আলো দেখাইতে গিয়ে যে মায়ে কষ্টর পরে কষ্ট সহ্য করছইন, সেই মায়ে কিয়ামতের ময়দানে কইবা আমি তোমারে চিনি না। সেই কঠিন মুসিবতর সময় আল্লাহ বান্দারে জান্নাত দিবার লাগি এক একটা ওসিলা তালাশ করবা। আমল নামার মাঝে যখন বান্দার হাজার 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 নাফরমানি থাকবো, সেই নাফরমানির বিড়ে যখন আল্লাহ দেখবা বান্দার রাই পরিমাণ কোনো নেক আমল আছে, আল্লাহ এই রাই পরিমাণ নেক আমলের বদৌলতে তামাম বদ আমল গুলারে আল্লাহ মাফ করিয়া দিয়া ময়দানে মাশরে বালা কামর কারণে আল্লাহর বান্দারে আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইয়া দিলাইবা। ওরে ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার বলো, ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে তুমি তো গফফার, আমরা গুনাহগার আল্লাহ ডাকিবারে আর বলো আমরা গুনাহগার আল্লাহ। কিয়ামতেরই ময়দানেতে হিসাব নিও না, মওলা বাম হাতেতে আমল নামা তুইলা দিও না। ওরে কিয়ামতেরই ময়দানেতে হিসাব নিও না, মওলা বাম হাতেতে আমল নামা তুইলা দিও না। তুমি গফুর গফফার, তুমি গফুর গফফার, ডাকি বারে বার বলো আমরা গুনাহগার আল্লাহ, নাগার আল্লাহ ডাকি বারে বার বলো আমরা গুনাহগার আল্লাহ।